যদি চাকরি হারিয়ে ফেলেন, তখন আপনার মনে এই ভাবনাটা এসে পড়তে পারে যে আল্লাহ আমার সাথে কেন এমনটা করলেন, আল্লাহর প্ল্যান কি, যে 2 বছর যাবত আমি চাকরি খুঁজছি, কোনো চাকরি পাচ্ছি না, বা আল্লাহ কেন আমার পরিবারের অমুক সদস্যকে ক্যান্সার দিলেন, অমুক অমুক ঘটনা কেন ঘটলো, কেন ওই বাচ্চাটাকে মরতে হলো, আমাদেরকে কেন দেশ ছাড়তে হলো। মানুষ তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে প্রশ্ন করে। মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে পৃথিবীতে কেন এত যুদ্ধবিগ্রহ, আল্লাহ কেন এসব ঘটতে দিচ্ছেন, কেন এখানে কেন ফিতনা হচ্ছে, ওখানে কেন এই ফিতনা হচ্ছে, আল্লাহ কেন এসব বন্ধ করছেন না। বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে আমার এক বন্ধু ছিল, সে কিছুটা অদ্ভুত প্রকৃতির ছিল, আমি তাকে বেশ পছন্দ করতাম। প্রায় 20 বছর আগে রমজানের এক সময় একদিন সে আমাকে বলল, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। সে বলল, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সব জিনদের দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করেন, তারপরে এই জিনদের বাহিনী ইসলামের সব শত্রুদের মেরে ফেলতে পারবে, এতে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর প্রায় 3 বছর ধরে সে এই দোয়া করতে থাকলো, কিন্তু কিছুই ঘটলো না। ব্যাপারটা হলো, কখনো কখনো আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবো না। আমাদের কাছে আমাদের পরিকল্পনাটাকে নিখুঁত মনে হয়, আমাদের ন্যায় বিচারের ধারণাটাকে নিখুঁত মনে হয়। কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে, মিথ্যা বলছে বা প্রতারণা করছে, আপনাকে অপমান করেছে, আপনার নামে কুৎসা রটিয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে। এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন, এটা তো ন্যায্য নয়, সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি, আল্লাহর ন্যায় বিচার কোথায়? আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল, তার গলায় কেন বিরিয়ানি আটকে যাচ্ছে না, আপনি যখন এইরূপ প্রশ্ন করতে থাকেন, ঠিক সে সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম, আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন, কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল, ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি। আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি, আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে, সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি নিখুঁত, ত্রুটিহীন, আপনি পবিত্র। বুঝা গেল? এটাই সুবহানাল্লাহের প্রকৃত অর্থ। আর আসলে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, এবং এমনকি কোরআনেও বলা হয়েছে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। আর আমরা বলে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কি না? তো প্রথমে সুবহানাল্লাহ এবং পরে আলহামদুলিল্লাহ। কেন? কারণ আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা থেকে মুক্ত না হলে সত্যিকার অর্থে আল্লাহকে ধন্যবাদ দিতে পারবেন না এবং আল্লাহর প্রশংসাও করতে পারবেন না। আপনি হয়তো মুখে বলবেন আলহামদুলিল্লাহ, অন্তরে এটা অনুভব করবেন না। এমন মানুষের সাথে কখনো দেখা হয়েছে যারা তাদের জীবন নিয়ে সুখী নয়? সব কিছু কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। সে মুখে বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তার জীবন যেভাবে পরিচালিত করছেন তাতে সে সুখী নয়। সে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি তুলছে। কোন জিনিসটা অনুপস্থিত? সুবহানাল্লাহ অনুপস্থিত। আর সে কারণেই তার আলহামদুলিল্লাহ দুর্বল। সুবহানাল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হবে না। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নিখুঁতভাবে বলছেন আমাদেরকে, সুবহানাল্লাহি নিসফাল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ হলো পাল্লার অর্ধেক, আর আলহামদুলিল্লাহ সে পাল্লাকে পরিপূর্ণ করে দেয়।